নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ভিআইএস কি, অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ। এটা কি এবং এই ভোটার ইনফরমেশন স্লিপের গুরুত্ব কি? ভোট দিতে যাওয়ার সময় এটা নিয়ে যাবেন? ভোটারের কাছে যদি ভিআইএস না থাকে তাহলে কি হবে? তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। তাহলে এবার চলুন মূল পর্বে, অর্থাৎ ভিআইএস কি। ভিআইএস এর সম্পূর্ণ ফর্ম হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ। যে স্লিপটি নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে অর্থাৎ ভোটারকে প্রেরণ করা হয়েছে ভোট দানের নিমন্ত্রণ হিসাবেই ধরে নিতে পারেন। এবার এই ভোটার ইনফরমেশন স্লিপে কি কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। ভোটার ইনফরমেশন স্লিপে ভোটারের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। যেমন ধরা যাক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কত নাম্বারের, তার নাম, তার এপিক নাম্বার, তার বাবা অথবা স্বামী তাদের নাম, তার অংশ নম্বর, তার সিরিয়াল নম্বর এবং সে কোন বুথে ভোট দেবে, কত নম্বর রুমে ভোট দেবে ইত্যাদি রয়েছে। এবং এটার একটি কিউআর কোড সম্বলিত একটি পেপার, যেখানে ভোটের দিনও নির্ধারণ করা আছে বা তারিখও দেওয়া রয়েছে। এবং এই ভিআইএস এর উপরটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেখানে পার্ট এবং সিরিয়াল নাম্বার বড় বড় করে দেওয়া রয়েছে। এইবারে আসছি যে ভোটার ইনফরমেশন স্লিপ কে দেবে। এটা আপনারা অবগত আছেন যে বিএলও, আপনার পার্টের যে বিএলও স্যার রয়েছেন বা ম্যাডাম রয়েছেন, তাঁরাই কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপ ভোট যেদিন হবে সেই দিন থেকে 5 দিন আগের মধ্যেই এই ভোটার ইনফরমেশন স্লিপ আপনাকে সরবরাহ করবেন, যদি না কোনো যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে। তার কারণ প্রচুর পরিমাণে ভিআইএস এর প্রিন্ট আউট লাগছে এবং সেক্ষেত্রে কোনো ত্রুটিও হতে পারে বা সময়গত কিছু সমস্যাও হতে পারে। যাই হোক, এইবারে এই ভিআইএসটা আপনি কেন রিসিভ করবেন বা এই ভিআইএস এর কি গুরুত্ব ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে? অবশ্যই ভীষণ গুরুত্ব রয়েছে। তার কারণ আপনার বিএলও যখন আপনাকে এই ভিআইএসটা সরবরাহ করবে তখন আপনি কিন্তু ভিআইএসটা নেবেন এবং একটি রেজিস্টার আছে, সেই রেজিস্টারে সাইন করবেন। এইবারে মনে করুন আপনি হয়তো বাড়িতে নেই, অথবা আপনি হয়তো দূরবর্তী কোনো জায়গাতে রয়েছেন এবং আপনার ফ্যামিলির আর কেউ নেই, আপনারা হয়তো ফ্যামিলিতে 2 জন আছেন। এই সময় আপনার বিএলও আপনার বাড়িতে গিয়ে আপনাকে পেলো না, তাহলে কি হলো, বিএলও কিন্তু আপনাকে ফোন করবে বা আপনিও কমিউনিকেট করতে পারেন খবর পেলে। এইবারে যেটা হলো, বিএলও আপনাকে জানতে চাইবে আপনি ভোট দিতে আসবেন তো। যদি আপনি বিএলওকে কনফার্ম করেন, মানে ধরুন বিএলওকে বললেন যে হ্যাঁ আমি আসছি, অথবা যদি আপনি বলেন যে না আমি আসছি না, যদি না আসছি না বলেন, তাহলে কিন্তু বিএলও ওই যে রেজিস্টারটা নিয়ে গিয়েছিল আপনার বাড়িতে, সেখানে আপনাকে অ্যাবসেন্টি লিস্টে সে ফেলে দেবে। এবং একই রকমভাবে যদি কেউ ওই ঠিকানায় না থেকে থাকে তাহলে তাকে শিফটিং ক্যাটাগরিতে, এবং যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে অবশ্যই ডেথ ক্যাটাগরিতে তাকে ফেলে দেওয়া হবে। ফলে গোটা ব্যাপারটা কি হলো, আপনার নামটি এএসডি লিস্টে চলে গেল। তাহলে কি হলো, সেই ভোটারের নামটি অ্যাবসেন্টি লিস্টে চলে গেল। এইবার আসছি আরো গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে যে ভোটের দিন এই ভিআইএস আপনি বুথ পর্যন্ত নিয়ে যাবেন না অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টি দ্বারা ইস্যু করা যে বুথ স্লিপগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। দেখুন, প্রথমে বলে রাখি যে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা এবং তারা একটি স্লিপ আপনাকে দিচ্ছে, যে স্লিপে আপনার সমস্ত ডিটেলস থাকছে।
অর্থাৎ আপনি এক্ষেত্রে যদি অন্য কোনো পার্টির স্লিপ যদি আপনি নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেলেন বা আপনি চিহ্নিত হয়ে গেলেন কোন পার্টির ভোটার হিসেবে। অর্থাৎ এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যে, অর্থাৎ এই ব্যাপারটাকে নিউট্রালাইজ করার জন্যে নির্বাচন কমিশনের কিন্তু এই বিশেষ ব্যবস্থা বলা যেতে পারে। অর্থাৎ ভোটারকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত করা যাবে না। সেক্ষেত্রে ভোটার নির্দ্বিধায় এই ভিআইএসকে নিয়ে যাবে, এবং ভিআইএসকে নিয়ে গেলে কি হবে, তিনি প্রথমেই গিয়ে বিএলও স্যার অথবা তার যে পোলিং এজেন্টরা রয়েছে, পোলিং পার্টি রয়েছে, সেখানে সে দেখালো যে আমার কাছে এটা রয়েছে, এবং সেটা দেখার সাথে সাথেই বড় বড় করে সেখানে সিরিয়াল নাম্বার রয়েছে, সেটা কিন্তু ফার্স্ট পোলিং অফিসার উচ্চস্বরে চেঁচিয়ে বলে দেবে, এবং শনাক্তকরণের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। ভোট দিতে যাওয়ার দিনও আপনারা এই ভিআইএসটিকে ক্যারি করুন, অর্থাৎ এই ভিআইএসই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস রয়েছে। তবে শেষে আরেকটি কথা বলে রাখি, ভিআইএস কিন্তু কোনো কারণেই শনাক্তকরণের নথি হিসাবে গ্রহণ করা হবে না। শুধু ভিআইএস দিয়েই ভোট হয়ে যাবে এরকম নয়। আপনারা যখন বুথে যাবেন, অবশ্যই ভোটার কার্ড এবং যে কোনো একটি আইডেন্টি কার্ড, 12 দফা যে আইডেন্টি কার্ড আছে তার মধ্যে একটি, এবং ভিআইএসকে নিয়ে নির্দ্বিধায় ভোট দিন।